হ্যালো ফ্রেন্ডস, ব্লগটা শুরু করলাম রাত্রির থেকে। তো আগের দিন থেকে পরের দিন অবধি চলো ভিডিওটা তোমাদের দেব। আর এখন দেখো করছি কি বলো তো, রাত্রে একটু তেল মাখছি চুলে। তো পরের দিন করবো আর কি শ্যাম্পু। তো আগের দিন রাত্রে বেশ চপচপিয়ে করে যদি মাথায় তেল দেওয়া হয় না, আর এমনি তো কোনো সময় মাথাতে আমরা এখন তেল দেওয়াও ভুলেই গেছি। তো ওই শ্যাম্পু করার আগের দিন একটু তেল দিই চুলেতে, তাহলে চুলটা কি বলো তো একটু ভালো থাকে। আর তেলটা দিয়ে বন্ধুরা চলো রান্নাঘরে যাব, পকোড়া ভাজবো একটু। আর আমার ব্লগে যে বন্ধুরা নতুন হয়ে আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর তোমরা অবশ্যই সাথে পাশে আর সবসময় আমার সাথে থাকবো। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো এইদিকে দেখো তেলটা মেখে নেব, মেখে নিয়ে আর কি যাবো এখন ও ঘরে একটু পকোড়া ভাজবো। তো নতুন ধরনের একটা আর কি মানে ইউটিউবে পকোড়াটা দেখেছি আর কি, তো সেই কারণে আর কি খুব ইচ্ছা ভাজবো। তো আজকে হয়ে গেছে কি বলতো, তাড়াতাড়ি সব কিছু খাওয়া দাওয়া রান্না বান্না কাজ অনেক কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো সেই কারণে হচ্ছে একটু পকোড়া ভাজবো। আর পিয়ের পাপাও দেখো এই যে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, ঘরেতে রয়েছে। তো বললাম বলে বললো হ্যাঁ পকোড়া ভাজো, একটু খাই শুয়ে শুয়ে। তো সেই কারণেই আর কি যাবো একটু পকোড়াটা ভাজতে। তো তোমরা বন্ধুরা অবশ্যই আমার সাথে থেকো আর চলো দেখতে থাকো। চলে এসছি যে বন্ধুরা রান্নাঘরে, দেখতেই পাচ্ছ এই যে দেখো। আর এইদিকে আছে একটু তরকা রয়েছে, মুড়ি দিয়ে তরকা দিয়ে মাখবো। আর এই যে দেখো আলুর পকোড়া দিয়ে মুড়িটা বেশ খাবো, দারুণ খেতে লাগবে বন্ধুরা, দারুণ। তো পকোড়াটা যে ভেজেছিলাম ওটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আলুগুলোকে কী বলো তো ঝিরিঝিরি করে একদম কেটে, তার সাথে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে, তার সাথে ধনেপাতা ঝিরিঝিরি করে কেটে, কাঁচা লঙ্কা কেটে, একটু চালের গুঁড়ি, একটু বেসন, একটু মুসুর ডাল বেটে তারপরে পকোড়াটা এরকম ভেজেছিলাম। তো খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল। তো চলে আসলাম বন্ধুরা পরের দিন। তো আগামী দিন রাত্রির থেকে ব্লগটা শুরু করেছি, আর এই যে পরের দিন সকালে চলে এসেছি। তো মোটামুটি বাসি কাজ তো সারা হয়ে গেছে। আর এখন কি বলো তো, দোকানে গেছিলাম, দোকান থেকে এসে এই যে একটু ঘর ফারগুলো এবার ঝাঁট দিয়ে নেব। আর তারপর আবার বেরোবো কোথায় বলো তো বন্ধুরা, গিফট কিনতে বেরোবো। তো গিফট কিনতে বেরোবো বলে বোনের ছেলের তো জন্মদিন আগামীকাল, তো যাবো আর কি। তো আজকে ভাবছি একটু গিফটটা আর কি, তো মেজো বোন আসবে, মেজো বোনও কিনবে আর আমিও কিনবো। তো দুজনাই বেরোবো একটু দুপুরবেলার দিকে, দুপুরবেলা বলতে বিকাল হবে, 4টে 3:30 নাগাদ বেরোনোর প্ল্যান আছে এখনও অবধি। তো গিফট কেনার জন্য চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে একটু ঘুম দেব, ঘুমিয়ে আর কি উঠে, ঘুমটা হয়ে গেলে বেশ একটু ফ্রেশ লাগে নিজেকে। তো ঘুম নিয়ে তারপর আর কি বেরোবো, এটাই প্ল্যান আছে। আর বোনের ছেলের আর কি 5 বছর হতে যাচ্ছে। তো 5 বছরের জন্মদিনটা বোনের ইচ্ছা ছিল খুব, মানে আর কি ধুমধাম করে একটু করবে, ভালোভাবেই লোকজনকে বলবে, খাওয়াবে। তো হয়ে গেছে একটু অসুবিধা, তো সেই কারণে আর কি মানে করতে পারবে না। তো এমনি যতজন বাচ্চা কাচ্চা আছে সব অনেকজনকেই ডেকেছে, তাও করা হচ্ছে। আর বোনের শাশুড়ি বলেছে 6 বছরে আর কি ভালো করে, আরও ভালো করে অকেশন করে ভালো করে করবে। তো যাই হোক বন্ধুরা, বাচ্চা থাকলে কি বলতো ইচ্ছা তো করে, সব মায়েদেরই ইচ্ছা করে একটু কেক কাটুক বাই। তো চলো সাথে থাকো বন্ধুরা, চলো একটু ছেলেকে নিয়ে, সামনেই একটা মোড় আছে, এই যে চলে এসেছি একটু কেনাকাটা করতে মায়ের সাথে, ঘরের জিনিস যাবতীয় যাকে বলে। তারপরে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন বিকালবেলাও বেরিয়েও পড়লাম। তো এই যে দেখো চলে এসেছি এখন বেরিয়ে, বোনকে নিয়ে, মেজো বোনকে নিয়ে গিফট কিনতে। তো পরের দিন তো বোনের ছেলের জন্মদিন, তো সেই জন্যে দেখো গিফট কিনতে যাচ্ছি এখন। আর কি গিফট কিনবো এখনও জানা নেই, প্ল্যান নেই, তো দেখা যাক। ফাইনালি দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এনেছি অনেক কিছুই। আর গিফটগুলো আছে বোনের কাছে, আর এইগুলো দেখো আমার ছেলের জন্য এনেছি, একটা ছাতা এনেছি, একটা বোতল এনেছি, দুটো কৌটো এনেছি, আর একটা বারান্দা বাঁধার জন্য দেখো কি সুন্দর তারের দড়ি, ওই দড়িটা এনেছি। আর এই যে কুরকুরেও এনেছি একটা। তো
তো এই হলো আনা বন্ধুরা। আর এনেছিলাম এই যে একটু চাউমিন। তো এই যে বসে বসে এখন একটু চাউমিনটা খাবো বন্ধুরা। আর ছেলে তো দেখতেই পাচ্ছ শুয়ে আছে, ছেলে একদম শুয়ে শুয়ে চাউমিন খেতে তো ভীষণ ভালো, ফাস্টফুড খাবার একদম ফেভারিট যাকে বলে আমার ছেলে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা? ছেলেও চাউমিন খাচ্ছে আর আমিও এখন চাউমিন খাচ্ছি। তো ছেলে তো দেখতেই পাচ্ছ একটা একটা করে তুলে চাউমিনগুলো কিরম খাচ্ছে। আর তার সাথে এনেছি এই যে মিষ্টি, দেখো দুধের মিষ্টি। তো এটা আমি আনিনি, পিওর পাপাই আর কি এনেছিল। তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম।